গুড মর্নিং ফ্রম মিরিক। সো বন্ধুরা নমস্কার, আমি সুখেন্দু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ছোট একদিনের ট্রিপে যাচ্ছি। শিলিগুড়ি থাকার জন্য অনেক অফবিটগুলোই রেগুলার বেসিস ঘোরা হয়, কিন্তু ভিডিও সেরকম করা হয় না। তো আজকে যাচ্ছি আমরা তাবাকশি। ওয়েদারটা দারুণ, হালকা হালকা মেঘলা, বৃষ্টি হয়ে গেছে দুদিন। তো রংমং নদীতে আশা করি জলও পাবো। চলুন দেখা হচ্ছে আপনাদের। এখন এসে গেলাম শিলিগুড়ি থেকে মিরিক জাস্ট 5 কিলোমিটার বাকি। তার আগে এই ভিউতে দাঁড়িয়ে একটু ভিডিও করা। এই যে মহাকাল মন্দিরের পাশ থেকে একদম পুরো শিলিগুড়ি, নিচে তিস্তা। এটা মনে হচ্ছে তিস্তা না, এটা মনে হচ্ছে রংমং নদীটাই। আর এই যে পুরো গ্রামটা অসাধারণ লাগছে, পাহাড়ের কোলে, চা বাগান, দুর্দান্ত দুর্দান্ত। চলে এলাম মিরিকের গোলপাহাড় টি এস্টেটে। এখানে ব্রেকফাস্ট করে আমরা যাব তাবাকশির রাস্তা ধরবো। অ্যাকচুয়ালি আগে গোলপাহাড়ের আগে একটা ডান দিকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু সেই রাস্তাটায় গেলাম না, কারণ লোকাল লোকজন বললো এই রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে, যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো ভেঙে গেছে আর পুরো অফরোড হয়ে গেছে। তো যার জন্য বললো রিস্ক হয়ে যাবে, 4x4 গাড়ি হলে ভালো। তো আমরা গোলপাহাড়, এই যে গোলপাহাড় পিছনে লেখা, দেখিয়ে দিই। এই যে গাড়িটা এখানে পার্ক করে এই হোটেলটায় ব্রেকফাস্ট করছি, দীপা রেস্টুরেন্ট। আর এই যে এইখানটা হচ্ছে গোলপাহাড় টি এস্টেট। এখন যেহেতু বৃষ্টির হয়েছে তো দারুণ লাগছে দেখতে, পুরো পাতাগুলো একদম কচি সবুজ পাতা। চলুন সামনেটা গিয়ে দেখাই ভিউটা। এই হলো গোপালধারা বা গোলপাহাড় টি এস্টেট। বহুবার এসেছি, কিন্তু বর্ষায় প্রথমবার এলাম। একদম গাছের পাতাগুলো, চা পাতাগুলো একদম সবুজ হয়ে আছে, অসাধারণ লাগছে দেখতে, বিউটিফুল লাগছে, বিউটিফুল। বন্ধুরা আমরা চলে এলাম তাবাকশি। অসাধারণ একটা জায়গা, একদম নিরিবিলি পরিবেশ, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে, মানে অপূর্ব অপূর্ব। এটা হচ্ছে তাবাকশির ওল্ড তাবাকশি, বা যেটা মেন তাবাকশি। এখানে ব্রিজটা আছে, ব্রিজটা ভেঙে গেছে। আর একদম পাহাড়ের কোলে নিরিবিলি, এগুলো সব নতুন হোমস্টে হচ্ছে। আর আমরা আছি, এই যে গাড়ি পার্কিং করে দিলাম, আমরা আছি এই যে ইয়োলমো হোমস্টে। এই যে ইয়োলমো হোমস্টে তাবাকশি, এটা এনাদের রিসেপশন। এই ওপরেও অনেক রুম আছে, বাট আমরা যে রুমটায় নিয়েছি সেটা হচ্ছে এটা। আমি আগে থেকে কোনো দিনও বুক করি না কোথাও, এসেই বুক করি। আর এটা এনাদের রেস্টুরেন্ট। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা একদম নদীর কোলে, পাশ থেকে বয়ে যাচ্ছে রংমং নদী। এই যে পাশ থেকে বয়ে যাচ্ছে রংমং নদী, আর একদম নদীর কোলে এই হচ্ছে আমাদের রুম। অসাধারণ একটা রুম, ছোট ফ্যামিলির জন্য। একদিনের থাকা, বেশি লাক্সারি থাকি না, সুন্দর পরিবেশটাকে এনজয় করার জন্য। এই যে ম্যাডাম গালে হাত দিয়ে সুকান্ত হয়ে গেছেন, চিন্তায় মগ্ন। এখানে সোফা আছে বসার, আর এই হচ্ছে একদম নদীর কলকল শব্দ। এটা হচ্ছে তাবাকশি মেন জায়গাটা, এটা হচ্ছে তাবাকশি পার্ক। এখানে আই লাভ তাবাকশি লেখাটা ছিল আগের বছর বন্যায় সব ভেঙে চলে গেছে। আর আমাদের ব্যালকনি থেকেই পাশ থেকে বয়ে গেছে রংমং নদী। এখন একটু জল কম আছে, এখনও বর্ষা শুরু হয়নি, জাস্ট শুরু হচ্ছে। আর এই যে প্রকৃতির কোলে একদম অসাধারণ, অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে। এরকম প্রকৃতির কোলে নীরবতা, একদম শান্ত শিষ্ট স্নিগ্ধ পরিবেশ। আর এই সামনেই চা বাগান, পাশে নদী, মানে দুর্দান্ত অসাধারণ, দারুণ দারুণ। 3 বেলা 4 বেলা এখানে ফুড প্রোভাইড করবে। আজকে আমরা যেহেতু এসছি, এখন বাজে 12টা, তো আমাদের দুপুরে লাঞ্চ হবে ডিম দিয়ে, তার সাথে বাকি ভাত সবজি থাকে। দুপুরে সন্ধ্যেবেলা দেবে একটা চিকেন পকোড়া স্ন্যাক্স, রাত্রিবেলা চিকেন ভাত বা রুটি, কালকে সকালে ব্রেকফাস্ট।
অসাধারণ জায়গা, দারুণ লাগছে, দারুণ। আমরা চলে এসেছি রিভার বেডে। এই আমাদের হোমস্টে, ইয়োলমো হোমস্টে। আর এই যে রিভার বেডে বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে দুদিন, তাই এখন জলের স্রোত বেশি আছে, জলও আছে অনেক। এই নদীর কলকল শব্দ, এই যে অপূর্ব অপূর্ব, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। এই গরমে মে মাসে ওয়েদারে এরকম রিভার বেডে বরফ গলা ঠান্ডা জলে স্নান, তার সাথে প্রকৃতিকে ফিল করা। লেছো নাই খেয়াল, এমনি খেয়াল। ওই এটাই হলো তাবাকশির ব্রিজটা, যেটা থেকে এই ব্রিজটা পেরিয়ে ওই পারে যাওয়া হতো, কিন্তু ব্রিজটা ভেঙে গেছে ওখান থেকে, মাঝখান থেকে। তো যার জন্য এখন এই সাইড থেকে একটা রাস্তা করে দিয়েছে, এই যে এখান থেকে নেমে ওইদিকে যেতে হবে, ওই ছোট্ট পুলটা পেরিয়ে। আমরা তাবাকশিতে চলে এলাম মহাকাল মন্দির, এই যে মহাকাল মন্দিরে চলে এলাম। পুরো চাইনিজ টেম্পলের আদলে, চাইনিজ টেম্পলের আদলে মন্দিরটা করা। আমাদের হোমস্টে হচ্ছে ওই যে লাল দেখা যাচ্ছে, ওইটা হোমস্টে। হোমস্টে থেকে বেরিয়ে নদীটা পেরিয়ে আমরা চলে এলাম এইদিকে, এই রাস্তাতেই। এখানে একটা পার্ক আছে তাবাকশিতে, পার্কে যাব। আর এই রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে নদী পেরিয়ে। এটা রিভার ভ্যালি রিসর্ট আছে এখানে। এটা হলো রিভার ভ্যালি রিসর্ট, নদীর ধারে না, এটা অনেকটা উপরে, কিন্তু ভিতরে সুইমিং পুল আছে। এটা হলো রিভার ভ্যালি রিসর্ট, এর সুইমিং পুল আছে, রিসর্টের রুমও আছে। এটা একটু কস্টলি, কোটেজগুলো 2200-2500 টাকা করে পার হেড। আর এখানে কাজ হচ্ছে, আরও নতুন রুম হচ্ছে। খারাপ না, ভালো দেখতে, একটু কস্টলি হলেও। রিভার ভ্যালি রিসর্টের ফোন নাম্বারও দেওয়া থাকলো। চলে এলাম তাবাকশি পার্ক, একদম আমাদের হোমস্টের উল্টো দিকেই নদী পেরিয়ে। এই যে আমাদের হোমস্টে, আর এইখান থেকে ব্রিজটা পেরিয়ে চলে আসতে হলো পার্কে। টিকিট কাউন্টার বন্ধ, টিকিট কোনো লাগছে না এখন আপাতত, কিন্তু ভিউ দারুণ আছে। সময় বিকেলবেলা করে এখানে অনেক বসার জায়গা আছে, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন, পার্কটা খুব সুন্দর। বিকেলবেলা করে এসে নিজেরা বসে একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। পার্কের ভিতরে আছে এই হোমস্টেটা, রিভার স্টোন হোমস্টে। ফোন নাম্বার তো দেওয়া নেই এখানে, আছে দেওয়া। আর পার্কের ভিতরেই, পার্ক থেকেই হেঁটে হেঁটে ঢুকতে হবে। এই হোমস্টেটাই একমাত্র জায়গা যেটা একদম রিভার বেডের কাছে, একদম অসাধারণ রিভার বেডের কাছে। দেখতে কি সুন্দর, আরও সুন্দর, আমাদের হোমস্টেটার থেকেও সুন্দর জায়গা। এটা একটা রুম আছে, আর একদম রিভার বেডের কাছে, অপূর্ব জায়গা, দারুণ দারুণ। তো গুড মর্নিং ফ্রম তাবাকশি। তো আজকে আমাদের চেক আউট করে চলে যাচ্ছি তাবাকশি থেকে। তো তো তাবাকশিতে যে এই হোমস্টেটা, ইয়োলমো হোমস্টের যিনি ওনার আছেন, এই যে দাদা, এত ভালো ব্যবহার প্রথম থেকেই, কালকে থেকেই এত ভালো ব্যবহার দাদার, চিন্তা করার বাইরে, অসাধারণ। মানে সব কিছুতে উনি হেল্প করেছেন, গাইড করেছেন, সব কিছুতে বলে দিয়েছেন, আর ব্যবহার খুব ভালো। আপনারা আসুন, সেরকমভাবে আমি নাম্বার তো দিয়েই দিয়েছি,
নাম্বার দিয়েও দেবো, নাম্বার এখানে দেওয়াও রয়েছে অলরেডি। ইয়োলমো হোমস্টে, একদম নদীর ধারে, রংমং নদীর ধারে এই হোমস্টেটা। ওনাদের আরও হচ্ছে বিল্ডিং, এখানে আরও 3-4টে ঘর হচ্ছে। ঠিক আছে, আশা করি ভালো লাগবে সবার। দারুণ নেচার ওরিয়েন্টেড জায়গা, যারা নেচার ভালোবাসেন তাদের জন্য খুব ভালো জায়গা। চলুন দেখা হচ্ছে, ধন্যবাদ।